কাটমানি ফেরতের দাবিতে প্রধানের বাড়িতে বিক্ষোভ, আর যার জেরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের রাজারহাটে, কোচবিহারের টাকাগাছ অঞ্চলে। আপনারা দেখছেন সেই ছবি। কাটমানি ফেরতের দাবিতে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার টাকাগাছে। প্রধানের বাড়ি ঘিরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রধান সহ তার স্বামীর বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। কাটমানি ফেরতের দাবিতে কোচবিহার টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বর্মনের বাড়িতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ প্রধানের স্বামী তাদেরকে হুমকি দিত, পাশাপাশি তাদের আরও অভিযোগ রাতের বেলা মদ খেয়ে তাদের বাড়িতে হামলাও করত। এলাকার বাসিন্দা কল্পনা বর্মন জানান, প্রধানের উপর তাদের যা রাগ রয়েছে তার থেকে বেশি রাগ রয়েছে তার স্বামীর উপর। তার অভিযোগ আবাস যোজনাতেও দুর্নীতি হয়েছে, পাশাপাশি তার পরিবারের মানুষের উপরেও অত্যাচার, বাড়িঘর ভাঙচুরের মতো অভিযোগও তোলেন তিনি। পঞ্চায়েত সদস্য সৌগত ঘোষ জানান, তারা এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনেছেন, পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন। যদিও প্রধান রুমি বর্মন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রধানের স্বামী একদম বাড়ি 2টার সময় করে যাইতো মদ খায়া, বাড়িঘর ভাঙচুর, মেয়েকে উঠানো, আমার বরকে মারা, আমার ছেলেকে উঠানো। আজকে 15 বছর থেকে তৃণমূল আমাদেরকে শান্তি দেয় নাই, 15টা বছর। তাই আমি চাচ্ছি, আমরা প্রধানের বরকে চাচ্ছি। এত বদমাস মেয়ে উঠানো থেকে আরম্ভ করে রাত্রি 2টা বাজে বাড়ি যায়। আমাদের 15 বছর থেকে ঘুম করতে দিত না, 15টা বছর এই দিনের অপেক্ষায় আমরা আছি। হ্যাঁ, সব ওদের সব টাকা নেন প্রধানের স্বামী, প্রধান মহিলা করতো না, যেটা সত্যি আমি সেটাই বলবো। আমি একটা বিজেপির তৃণমূল বিজেপির এত বড় একটা কর্মী হয়ে আমাদের উপরে এই 15 বছর এরা আমাদের সঙ্গে এত অত্যাচার করছে, কি বলবো। আমাদেরকে প্রধান পদত্যাগ, আমাদের অঞ্চলের হিসাব, আমাদের অঞ্চলের হিসাবটাও দিতে হবে। আমাদের এই অঞ্চলে যত কাজ কামে যে ঘর পাইতো বাড়ির ওই বেনলে সবার ঘর, যে পাই নাই তার কোনো এরকম প্রধান তো বলছে এখন যাবে না। কেন যাবে না? যেতেই হবে। আমার মহিলা প্রধানের সঙ্গে কোনো রাগ নাই, ওনার স্বামীকে পাইলে সব পিছিয়ে দিবে। মকা যখন আসছে মকার হাত থেকে ছাড়বে, আমাদেরকে বহুত তমচক করছে, মারবে। আমার নাম কল্পনা বর্মন। গরিবদের দেওয়া হয় নাই, যারা প্রাপ্য তাদেরকে দেওয়া হয় নাই। আমরা এই প্রধানের পদত্যাগ চাই, আর কোনো কথা নাই। আর আজকে 10,000 করে দিতে হয়েছে। আমরা এই প্রধানের পদত্যাগ চাই, আর কিচ্ছু না। আর কিছু নাই, এখন আর রিটার্ন দিতে হবে। নমস্কার, আমার নাম কমলা দাস। দেখা গেল রাজারহাট প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ, এই যে বিষয়টা কি বলবেন? আপনারা সবাই অবগত আছেন যে বিগত এত বছর ধরে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষের যে পরিমাণ হয়রানি হয়েছে, সাধারণ মানুষের আবাস যোজনার ঘরের টাকা, বিভিন্ন ধরনের কাটমানি, বিভিন্ন বিষয় নিয়ে আজকে যেটা জানতে পারলাম যে প্রধানের বাড়িতে এলাকার সাধারণ জনগণ তারা প্রধানের বাড়ি ঘেরাও করেছিল। এই খবর পেয়ে আমি আসলাম, তো আমি ওনাদের সাথে কথা বললাম। তো আমাদেরকে ওনারা জানালো ওনাদের বিভিন্ন ধরনের অভিযোগগুলো, আমরা শুনলাম। এই বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ নিব সেটা আমরা আমাদের অঞ্চল কমিটি এবং আমাদের অঞ্চলের যারা পঞ্চায়েত মেম্বার আছে আমরা
আগামী দিনে সিদ্ধান্ত নিব যে আমরা কি প্রসেসে যাব। আপনার নাম? আমার নাম সৌগত ঘোষ, আমি টাকাগাছ রাজারহাট অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য। মানে এগুলো কি মিথ্যে অভিযোগ হচ্ছে? মানুষকে সই দিয়ে ভালো রাখার চেষ্টা করছি এটা, এবং এরা বলছে যে পঞ্চায়েতে সই নিয়ে তারপর আসতে হবে। এটা তো রুলস, এটা তো আইনের রুলস। পঞ্চায়েতকে না চেনে, যদি ওদের ভোটের লোক না চেনে, আমি কি করে সই দিব? এটা বলছি দেখে ওরা আজকে বলছে আমি খারাপ কাজ করছি। এটা কি কোনোদিনও খারাপ কাজ হয়? একাধিক মহিলা অভিযোগ করছে যে আপনার স্বামী তাদের হুমকি দিত। না, কোনোদিনও হুমকি দিত না। অন্য লোকরা দিত। আমার স্বামী কোনোদিন বলতে পারবে না যে হুমকি দিয়ে কারো কাছে টাকা নিতে হুমকি দিছে। আজকে আমরা এই অঞ্চলের বাসিন্দা, আজকে আমাদের 14 পুরুষ এইখানকার। আজকে এরা এইভাবে যে আসবে, আমাকে বলছে রিজেন্ট দিতে, আমি বলছি রিজেন্ট দিব, ওরা বলছে না তুমি বাড়িতে বসে কাজ করো। তারপর বাড়িতে বসে যত নিয়ে খাতা নিয়ে এসে আমার কাছে প্রত্যেকদিন এসে ওরা সই ঠই নিয়ে যায়। সব গ্রামবাসীর লোক আসে, কোনো কিছু ব্যাপার নেই। আমি রিজেন্ট দিয়ে দেবো, এর জন্য ওনাদের কিছু করতে হবে না। আমি বলছি রিজেন্ট পেপার নিয়ে আসো, রিজেন্ট করে দেবো, এর বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার কোনো এখানে চাওয়া পাওয়ার কিছু ব্যাপার নেই। আপনি পদত্যাগ করবেন? হ্যাঁ, আমি পদত্যাগ করেই দিব। আমার দরকার নেই তো, আমি এরকম অত্যাচারে থাকতে চাই না। আমি থাকবো কি করে? আমার তো একটা জানার ব্যাপার আছে যে এখন পার্টিও নেই প্রধান থেকে, ওরা প্রধান থেকে ওরা চাপ দিচ্ছে। আজকে চাপ দিচ্ছে কি, আজকেই চাপ দিব। এত লোক নিয়ে আসছে, আগে বলছে বাড়ির থেকে কাজ করুন, ওরা পার্টির থেকেই বলছে বাড়ির থেকে কাজ করুন, কোনো অসুবিধা হবে না। বোন কোনো বেশ বলে বোন তুমি বাড়ির থেকে কাজ করো, আমি বাড়ির থেকে সই দিচ্ছি। এইভাবেই চলছে। হুট করে আজকে এত লোকজন আজকে বাড়িতে আসছে। না আপনি কোনো আবাস যোজনার টাকা নেননি? কেন আমি নিব? আমি তো একজন প্রধান, আমি তো দেশের মানে আমাদের গ্রামবাসীরা নাগরিক হিসেবে জন্য আমি হচ্ছে রক্ষা করার জন্য, আমি মানুষেরকে সাহায্য করার জন্য প্রধানকে কাটমানি কোনোদিন টাকা দেয়? আমি তো জীবনে কোনোদিন পার্টি করিনি। পার্টি করলাম 3 বছর যাতে মানুষরা আমাকে কিছু না বলতে পারে, মানুষরা ভালোভাবে এখানে গেলে কাজ হবে। এখানে আজকে সারা জীবন এই করে গেলাম, তারপরে ওরা এত লোক সংখ্যা নিয়ে বাড়িতে আসছে। আমি তো বলছি রিজেন্ট দিয়েই দিব। আমার এখানে কোনো চাপ হওয়ার ব্যাপার নেই, আমি রিজেন্ট দিয়ে দেবো। আজকে আপনার যাবেন? খাতা নিয়ে আসুন। না, ওরা বলছে আসবে, খাতা নিয়ে আসবেন, রিজেন্ট করে দেবো। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।